হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে সবসময় শর্টস ভিডিওই আপলোড করি। তো এটা হচ্ছে লং ভিডিও, অনেকদিন পর আর কি আপলোড করছি। তো দেখো, দিনটি ছিল আর কি দাদু ঠাম্মার মৃত্যুবার্ষিকীর দিন। তো সকাল দিয়ে প্রচুর বৃষ্টি, বর্ষাকাল মানে বৃষ্টি অনবরত, তাও অন্যদিন দু একটু ধরে থাকে আকাশটা। আজকে একদম সকাল থেকে শুরু হয়ে গেছে। তো এখানে দেখো গুছিয়ে নিয়েছি, আর বাড়ির সকলে চলে এসেছিলো। ওইগুলো আর কি দিদিভাই হয়, মানে আমার বরের আর কি জেঠুর মেয়েরা, তো ওরা সবাই এসছে, আরও অনেক লোক এসছে। তো ওদের সাথেই আমরা সবাই মিলে মঠে চলে গেলাম। এখানে একটা হরি মন্দির আছে, সেই মঠে আর কি ওখানে দাদু ঠাম্মার নামে হরিনাম দেওয়া হয়েছে আর অন্নভোগ দেওয়া হবে। তো এখানে সবাই মিলে হাজির হয়েছে, আর সকলের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই হচ্ছে দাদু ঠাম্মার ফটো। আর কি বলো তো, এমনিতে সাধারণত সবাই এক জায়গায় হয় না, কোনো অনুষ্ঠান বা কোনো রিচুয়াল থাকলে তবেই না সবাই এক জায়গায় হয়, আর এক জায়গায় হলে একটু গল্প আড্ডা আর কি এসবই চলতে থাকে। আর সবাই তো বাড়িরই লোক এখানে, তবু সবাই এক জায়গায় তো কেউ থাকে না, তাই একটু আর কি সবাই এক জায়গায় থাকলে যেটা হয়। আর এখানে দেখো ওইদিকে খেতেও মানে সব খাওয়ার জন্য আর কি ব্যাস শুরু হয়ে গেছে। তো 2-3 ব্যাচ অলরেডি আর কি খাওয়া হয়ে গেছে, আর আমরা এখানে একটু দেরি করেই গেছিলাম আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে। আর বৃষ্টি হচ্ছিলো, কীভাবে বেরোবো, তাও একটা টোটো পেয়েছিলাম বলে সবাই টোটোতে করেই গেছিলাম। তো এখানে দেখো সব পিসুমণিরা, আরও সব ঠাম্মা কাকিমা বড় মা এসব যা সমস্ত সব আছে, বাড়ির লোকজনই প্রায় সবাই। তো বাড়িতে এমনি প্রচুর লোক, কিন্তু সবাই এক জায়গায় থাকে না, অল্প কয়েকজন থাকে। আবার কোনো অনুষ্ঠান হলে তখন মনে হয় না একদম, হ্যাঁ আমাদের বাড়িতে এতটা লোক আছে, এরকম একটা ব্যাপার। মানে বাইরের কাউকে নেওয়ার দরকার নেই, বাড়িরই লোকজন নেমন্তন্ন করলেই 100 জন হয়ে যাবে, পার হয়ে যাবে। তো যাই হোক, ছোটোখাটো অনুষ্ঠানে এখানে দেখো পাশে বড় মা বসে আছে, আর বাচ্চারা একদিকে খেলা করছে, আর এখানে সব পিসিমণিরা গল্প করছিল। তো আমরাও আর কি গল্প শুনছিলাম ওদের সাথে, একটু ভালোও লাগছিল অনেকদিন পর সবাই এক জায়গায় হয়ে। আর বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি, তার মধ্যে আর কি অনুষ্ঠান। যাই হোক না কেন, খুবই ভালো লাগলো দিনটা। আর ঠাকুরের রান্না বান্না এবার খেতে বসে পড়েছি। তো অন্য মানে ভাত বলে না, অন্যই বলে আর কি ঠাকুরের ভোগকে। তো সব কিছু নিরামিষই আইটেম ছিল, ভাত, সবজি, ডাল, বেগুনি, আর ছিল পনিরের তরকারি, তার সাথে আর কি ডালের বড়ার তরকারি, যেটা ধোকার ডাল না হয় না সেরকম, কিন্তু বড়াগুলো বেশ সাইজগুলো খুব সুন্দর সুন্দর। আর লাস্টে হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, রসগোল্লা, এইসবই ছিল। খুবই সুন্দর রান্না বান্না আয়োজন। তো সবাই মোটামুটি তৃপ্তি করে খেয়েছে। খাওয়া দাওয়ার পরে আবার সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিল। আসলে জিকুবাবু দূরে বসেছিল, তারপর ভাবলাম না, দূরে কি খাবে না খাবে, তুই আমার পাশে বস। তাও আবার তারপরে লাস্টে আবার আমার পাশে চলে আসলো। আসলে বাচ্চা কাচ্চা পাশে ঠিক না বসলে খাওয়াটা যেন হয় না, যে ওরা যাই যতটুকু খাক না কেন চোখের সামনে আর কি খাক। তো মামাম তো অর্ধেক জিনিস নষ্ট করেছে আর অর্ধেক খেয়েছে। তারপরে আবার সব খেলাধুলো শুরু করে দিয়েছে। আসলে বাড়ি আসবো তো সেটাও আসতে পারছে না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আবার একটা টোটো ভাড়া করে তারপর সকলে মিলে বাড়ি চলে আসলাম। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো আমরা যতক্ষণে গিয়েছিলাম মন্দিরের দরজাটা আর কি বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা। আর এখানে দেখো মা বসে আছে, আর এখানে সব বাড়ির লোকজনও আছে। তো ভাবলাম কি একটু দেরি করেই বাড়ি যাই। তো লাস্টে দাদু ঠাম্মাকে প্রণাম করে বাড়ি চলে